খোদা কে সেজেছিল যদি বলে? ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই, বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো তোকে কে খাওয়ায় বাবা, কার কাছে খাস? বলে দেখো দিদি আমার বাবার কাছে খাই, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলো? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো তোমার কে খাওয়ায়? বলছি তুই পাগল নাকি, তোর চাচা বেঁচে রয়েছে, তোর চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে যদি বলে? আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না। আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শেখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না, আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে। বুঝতে পারছেন? এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে যদি বলে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেবো বলছে বাপ সেটা দিচ্ছে না, আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না? না, কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাস লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না। ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে যে ধর বাবু নিজের আব্বা আমাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না কেন? কি বলে? বলে কেন? বলে কেন? বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই। আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই। আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে পরে এসে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখনো আছে এইটুকু নষ্ট হয়ে যাবে, আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরও যাবে। কি হলো? বসো। এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। অনেক অন্য চেয়ারতে সামপাশে দেন, কথা মনে থাকবেন ইনশাল্লাহ।
কি মন থাকবে ইনশাআল্লাহ। কোরআন চাচ্ছি ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো। কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ, তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে, এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবাজি, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাক আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বাংলাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে, খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি, লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না, গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি এক আধটা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে?
জোরে বলো। আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশন করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সে তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে। তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছে? হ্যাঁ না, না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে। বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার ওটা বলতে হবে, প্যাকেট দাও। বুঝতে পেরেছ? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলেন। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে। হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? জোরে বলেন। হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে টুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাশছে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে চালা বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও ঈমানদারীরা, আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না। ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দোয়া শুনিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব
ক্ষমতার মালিক আমার হাতে। আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেবো। আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো। ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি। এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো বাড়িটা যদি বড় হয় পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4 খানা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরের লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না। বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোর খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি হারবে। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলবান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে।
গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আবদুল্লাহর বেটা মোহাম্মদের কুস্তি হবে। দেশের লোক বলছে হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। আর নিজের করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারকে মেসেজ করছে, যাতে করে একটু তন্দ্রা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো স্বামীকে কোলের ওপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ির ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম জোরে বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজলটা বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না, দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরির সর্বনা। দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছে শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলি ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুরবাড়ি থাকবে? হ্যাঁ গো, যাক গো, কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার, বলে শালা এত ভালো করে খাওয়ালুম, কি যে বদনাম করছে তা কোথায় নেই। আগের মোল সাহেব কি নাম করছিল? বাবাজিরা, আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছেন। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা? আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মোহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস, আম্মাজান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির। কি খবর চাচা? বলে কি শুনলাম বেটা মক্কাতে? বলে কি? বলে শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছো, কথা দিয়েছ? বললে হ্যাঁ। বলে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে কেন চাচা, তুই আবু দুজানাকে চেনো? বললে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি লড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো, কোনো কানুন মানে না ও। আর তুমি তাতে হ্যাঁ বললে। তো বললে চাচা, ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না। মনে হচ্ছে প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে, তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান, এত এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। এই মুসলমানের ছেলে, গোটা পৃথিবীর উল্টানো সিন।
চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে, আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে। আম্মাজান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে, চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে, কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কি কোন দুঃখে তাহলে কাঁদছো? কি হলো আমাকে বলো না। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার, ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধের চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। আর আবু দুজানাকে দেখেছি, ওর নোংরামু আর ওর ওই বেয়াদবিপনা। যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সবকটা অক্ষত নেই, সবকটাকেই সে মানে আধমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে। আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা, তুমি এতদিন শুধু আবু দুজনার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর কুস্তি দেখো নাই। আম্মাজান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ টিক 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 করছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে। ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে, ঝেড়ে দিবি, যাহাই হবে ঝেড়ে দিবি। কথা বোঝেন না, বোঝেন নাই? যে অন্যবারে তুই তো মালিশ আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাছাড়ে, তারপর যাহাই হবে। সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক। বলে, আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। খোদা কে সেজেছিল? যদি বলে, ফেরাউন। আমি কি সেজেছি? কথা বলে না। আমিও তো ফেরাউন সেজে বসে আছি, শুধু নামটা ফেরাউন দিই নাই তাই, বাকি আমি সেই একই জায়গায় একই সিটে বসে আছি। কি জি? আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। আমার সন্তানের সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। কিন্তু এখন খাওয়ায় কে? আমি। আমার ছেলেকে জিজ্ঞাসা করো, তোকে কে খাওয়ায় বাবা? কার কাছে খাস? বলে, দেখো দিদি, আমার বাবার কাছে খাই, আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলো? হ্যাঁ। আমার বউকে জিজ্ঞাসা করো, হ্যাঁ গো, তোমার কে খাওয়ায়? বলছি, তুই পাগল নাকি? তো চাচা বেঁচে রয়েছে, তো চাচা খাওয়ায়। হ্যাঁ না বলে? হায় আল্লাহ, একজনও বলে না যে আমাকে আমার আল্লাহ খাওয়ায়। হালাকে খাওয়াবার মালিক কে? যদি বলে, আমি না, আপনি না। এইটা আমি আমার বাচ্চাকে শেখাতে পারি নাই যে সব কিছু খাওয়ানোর মালিক আল্লাহ, আমার আব্বা না।
আমি আমার বিবিকে শেখাতে পারি নাই সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, আমার স্বামী না। এইটা যেদিন শেখাতে পারবেন, মাই চ্যালেঞ্জ, লিখে নেন কাগজে। এটা যেদিন আপনার বিবি শিখে যাবে আর আপনার বাচ্চা শিখে যাবে, ওই আল্লাহ পাকের ইজ্জত ও জালালের কসম করে বলছি, ছেলের সঙ্গে বাপের আর ঝগড়া হবে না, বিবিতে আর স্বামীতে ঝগড়া হবে না। আর ঘরের ডিম মৌলবি খাইয়ে স্বামী বশ করতে হবে, বুঝতে পারছেন? এটা যেদিন পিতা তার সন্তানকে শিখিয়ে দেবে, ওই দিন ভাইয়ের সঙ্গে ভাইয়ের আর ঝগড়া হবে না, জামাইয়ের সঙ্গে শ্বশুরের আর অশান্তি হবে না, শাশুড়ির সঙ্গে বৌমায়ের আর জীবনে ঝগড়া হবে না। কারণ ও সেদিন বুঝবে এই সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক কে? যদি বলেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সন্তানের যখন অশান্তি হয়েছে বাপের সাথে, তার প্রথম টার্গেট হচ্ছে বেটা যেটা চাইছে বাপ সেটা দেবে না, বেটা যেটা নেবো বলছে বাপ সেটা দিচ্ছে না। আর যখন দিচ্ছে না তখন বাপ বেটাতে অশান্তি শুরু, আর থামানো যাচ্ছে না। হ্যাঁ না না? কারণ সে জানে যে আমার বাপের কাছে আছে, ও বদমাশ লোক, ও হারামখোর লোক আমাকে দেবে না। ছেলে বাপের জন্য বলে, লোক যদি বলে যে ধর বাবু নিজের আব্বা মাকে ওরকম করে বলতে আছে, তো তখন বলে ও হারামির হাতদেরকে আপনি চেনেন না, ও দেখতে ওই রকম ভালো মানুষ সেজে থাকে, একবার শয়তানের চেলা। ছেলে বাপের জন্য বলে, বলে না? কথা বলেন না কেন? কি বলে? বলে কেন? বলে কেন? বলে কারণ আপনি ওই ছেলেটাকে তার রবের সঙ্গে পরিচয় করার নাই। আপনি আপনার সন্তানের সঙ্গে পরিচয় করার নাই। আপনি ওয়াদা ফেল করেছেন, ছেলে ওয়াদা ফেল করেছে। মন থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আমি আপনাকে পরে সে লাইনে দেখাচ্ছি। এই জন্য শোনাচ্ছিলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই খোদা সাজা ছেড়ে দিই তো আল্লাহ পাক আপনাকে আপনার ইজ্জত ফিরিয়ে দেবেন। আর যদি আমি খোদা সেজে বসে থাকি তাহলে আপনার আমার ইজ্জতটা যেটুকু এখনো আছে এইটুকু নষ্ট হয়ে যাবে। আর ইহকালে যাবেই যাবে, পরকালে আরও যাবে। কি হলো? বসো। এতবার ওটা বসে করলে কথা হবে না, চুপচাপ বসতে হবে। ওরা অন্য চেয়ারতে সামপাশে দেন। কথা মনে থাকবেন চাল্লা? কি মন থাকবেন চাল্লা? কোরআন জানছি ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার পাঠানোর পূর্বে আমি রুজির ব্যবস্থা করি না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, রুজির ব্যবস্থা যদি আগে থেকেই হয়েছিল, আমি কোন চিন্তা করতে করতে সর্বনাশ করেছি বলো? কি করে দুটো ভালো খাবো, বাচ্চাদেরকে দুটো ভালো খাওয়াবো, আমি সুখে থাকবো, বাচ্চাদেরকে কি করে সুখে রাখবো, এটা আমার ফিকির থাকার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম
খাসিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুমি শুনে রেখে দাও, সন্তানকে এই ভয়ে মেরে দিও না, তাদের রুজি তোমাদের জিম্মেদারিতে। ছেলে 6টা 8টা হলে কি খাবে, কি করে তাদের খাওয়াবো, কোথায় তাদের রেখে মানুষ করব, এই ভয়ে সন্তানকে মায়ের পেটে মেরে দিও না। আমি তোমাকেও খাওয়াচ্ছি, তাকে খাওয়াবো। তাহলে খাওয়াবার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে বিশ্বাস আমার উপরে জন্তু জানোয়ারে রাখে, তাই 4টে 5টা বাচ্চা হয়, চিন্তা করে না। কুত্তা জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, গরুতে জানে আমি যা খাই আমার বাচ্চা তাই খাবে, পৃথিবীর জীবজন্তু জানে আমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমার বাচ্চাদেরকে আল্লাহ খাওয়াবে। মানুষ তুমি ভুলে গেছো, তোমার মনে হয়েছে আমি তো কষ্ট করে খাই, আমার বাচ্চাদের খাওয়াই, আর বেশি বাচ্চা নিলে খাওয়াতে পারবো না। এজন্য গরুর পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, সাপের পেটে বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না, ব্যাঙের বাচ্চা হোক, বাচ্চা মারা যাবে না। তবে মানুষের বাচ্চা পৃথিবী আসার আগেই ওকে মেরে দিতে হবে, এই হারামখোরকে পৃথিবীতে আনা যাবে না। আমি এত নিচে নেমে গেছি, এত নিচে নেমে গেছি, হাঁস মুরগি পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, গরু ছাগল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক, কুকুর বিড়াল পৃথিবীতে থাক, মানুষ দুনিয়া ছাড়া হয়ে যাক। তাই মানুষ মারার প্ল্যান চলছে, পরিকল্পনা চলছে, বাসরাত থেকে শুরু হচ্ছে, আজ থেকে মারার ব্যবস্থা হবে। প্রথম সাক্ষাতের দিনে বলে দেবে যেন বাচ্চা না হয়। হ্যাঁ গো বাবাজি, আমাদের বাপদাদার দেখেছি 60 বছর বয়সে হেলান দিয়ে বসতো না, 50 বছর বয়সে কারো চোখে কোনো দুফাক আসতো না, 80 বছর বয়সে বন্ধু আমার মাঠে তখনও হাঁটতে হাঁটতে চলে যেত, অসুবিধা হতো না। 80 বছর বয়সে চিবিয়ে হাড় খেত, হাড় দেখে ভয় করতো না। 80 বছর বয়সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীত কাটাতো, এত শীত তাদের লাগতো না। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের 40 পেরোনো তো দূরের কথা, 30 বছর বয়সে চোখে দেখা পায় না। আমার বন্ধু 30 বছর বয়সে মুখে দাঁত আর থাকে না, 30 টপকাতে টপকাতে চুলগুলো পেকে সাদা, মনে হচ্ছে যেন 70-80 বছরের দাদা। কারণ কি বলেন তো? এই কারণ কি বলেন তো? বলতে পারবেন না? বলতে পারবে? এই বলতে পারবে? খালি লোকের কাছে বলে বানাচ্ছে, ভেজাল খেয়ে খেয়ে সব ভেজাল হয়ে গেছে। খাওয়া ভেজাল না রে বোকা, খাওয়া ভেজাল না, জাতি ভেজাল হয়ে গেছে। এ বাবাজি, লাউয়ের বীজ দেখেছো? কথা বলে না। এই বীজ যদি বছর 4-5 শুকিয়ে রাখে, 3 বছর পরে বীজটা যদি লাগায়, গাছ অনেক হবে, ফল তাতে হবে না, গাছে বাগান ভরে যাবে, ফল হবে না। আর যদি 1-8টা হয়, কানা হবে, টেরা হবে, কুরুন্ডে হবে, সলিড ফলটা হবে না। গাছ যত বুড়ো হয়ে যাবে, ওই বুড়ো গাছের যত ফল হবে কেমন হবে জোরে বলো? আর কথা বলে না। বেগুন গাছের প্রথম বেগুনটা 250 থেকে 500 হবে, গাছ যখন বুড়ো হবে 1 বছর পরে যখন হবে 100 থেকে 50 গ্রাম সাইজ হবে। গাছ যত বুড়ো হবে ফল তত। আপনার আমার নমুনা, আপনার আমার দাদু যখন বিয়ে রাতে বাসরাত করতো, প্রথম রাতে প্রোডাকশান করতো, ওই জন্য 80 বছর বয়সে দেখতো না। এখন 40 পর্যন্ত ঘষাঘষি চলছে, বাচ্চা কাচ্চা। ওই বুড়ো বয়সের তোবড়া মাল বেরিয়েছে, 9 বছরের ছেলে হেলান দিয়ে বসে আছে, তখন বুঝতে হবে বুড়ো গাছের মাল মেশিন পাট ক্ষয়ে গেছে। তারপরে বুঝতে পেরেছে? হ্যাঁ না না বলেন না। বিয়ের দিনে সাজ পোশাক কিনতে গেছে, বিয়ের লগনের বাজার করতে গেছে,
বলছে বেনারসি শাড়ি দাও, দামি দামি চুড়ি দাও, 4-5টা ব্লাউজ দাও, তলায় একটা প্যাকেট দাও। প্যাকেটে মানে কিরকম দোকানদার, ওটা বলতে হবে প্যাকেট দাও, বুঝতে পেরেছ? হ্যাঁ, এইসব ইঞ্জেকশন মাল, বুঝতে পারবে না মানে হাইব্রিড জিনিস। ছি 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 ছি। পৃথিবীর সব ঠিকঠাক, শুধু মানুষ মরে যাক। কারণ খোদা সেজে বসে আছে। কি সেজে বসে আছে? কথা বলে না। ফেরাউন যে মরেছে বন্ধু, বিছানায় শুয়ে মরেছে, হ্যাঁ না বলেন? অসুস্থ হয়ে মরেছে, লাফিয়ে লাফিয়ে মরেছে না ঝপ করে মরেছে? কথা বলে। ফেরাউন মরেছে হুপ করে না টাইম ধরে? জোরে বলেন। হুপ করে। ও সকালবেলাতে জানে না যে 9টার সময় মরণ হবে, জানতো? লোক লস্কর নিয়ে ছুটে গেছে, গুপ করে পড়ে চারটুপ করে চলে গেছে। শোনারা, আমরা ছোটবেলায় দেখেছি বিছানায় পড়ে আছে 6 মাস, হসপিটালে আছে 2 মাস, অসুস্থ হয়ে পড়ে আছে, কাস্টে বেঁকে গেছে, অত সহজে মরে না। আর এখনকার ছেলেরা সকালবেলা বাজারে গেলে বিকেলে বাড়ি আসবে কিনা? ফেরাউনের মতো ঘুপ করে পড়ে আর টুপ করে। আর কৃপালপুরে আমার দাওয়াত হবে না? হবে? বলবে চালাম বলে গেছে আমরা নাকি ফেরাউনের জাত। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য নিজে খোদা সাজলে কপালে কষ্ট আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও ঈমানদারীরা, আল্লাহকে ভয় করো। জমির ভয় করতে হবে না, জায়গার ভয় করতে হবে না, চাকরির চিন্তা করতে হবে না, রুজির চিন্তা করতে হবে না, ওসব আমার কাছে আছে, আমি আল্লাহ দেবো। শুনিয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। বান্দা, তুমি যখন সৎ হবে, চরিত্রবান হবে, তুমি যখন নেক হবে, আমার উপরে ভরসা করবে, দুনিয়ার বাদশাহী তোমার হাতে দেব, পঞ্চায়েত তোমার হাতে থাকবে, পার্লামেন্ট তোমার হাতে থাকবে, এমএলএ এমপি তোমার হাতে থাকবে, বিশ্ব তোমার হাতে থাকতে বাধ্য হবে, কারণ সব কিছুর মালিক আমি। তাই শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আমার হাতে। আমার ইচ্ছা যাবে তো বাদশাহী দেবো, আমার ইচ্ছা যাবে তো কেড়ে নেবো। আমি ইজ্জতের আসনে বসালে বসাবো, ইজ্জতের আসন থেকে নামালে নামাবো। ওটা আমার হাতের খেলনা রে, অন্য কারোর হাতের খেলনা না। ওটা যদি পেতে চাস আমার কাছে আয়। এটা মুমিন বিশ্বাস করে, মুনাফিক করে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল বলে, ইজ্জতের মালিক আমি রে বান্দা, একমাত্র মালিক আমি। আমি আল্লাহ দুজনকে ইজ্জত দেব বলেছি। এক আমার রাসূলুল্লাহ ইজ্জত পাবে, আর মুমিনরা ইজ্জত পাবে। মুনাফিক বিশ্বাস করে না। মুনাফিকের বিশ্বাস হলো, বাড়িটা যদি বড় হয়, পাড়ার লোকে আমাকে ইজ্জত করবে, গাড়ি যদি 3-4খানা থাকে, পাড়ার লোকে আমার ইজ্জত করবে, ব্যাংকে যদি টাকা
থাকে পাড়ার লোকে আমার ইজ্জত করবে, বিঘে 50 জমি যদি থাকে আমাকে লোকে ইজ্জত করবে। ও মুসলমানের ছেলে, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত গাড়ি আর যত বাড়ি থাক না কেন, কুকুরে লাত মারে, ইজ্জত আর করে না, সবাই ছ্যা ছ্যা করে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক শুনেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল জালাল শোনাচ্ছে, রে বোকা, মুনাফিক বিশ্বাস করে না যে ইজ্জতের মালিক আল্লাহ। আমি যাকে ইজ্জতের আসনে বসাবো পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারে না, আর আমি যাকে বেইজ্জতির আসনে বসাবো তাকে ইজ্জত কেউ দিতে পারে না। তাই তো বড় সুন্দর শব্দ শুনেছে, লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে আসনে উপরে তুলবো পৃথিবীর কেউ নামাতে পারে না, আর আমি যাকে নামাবো তাকে কেউ তুলতে পারে, কেউ তুলতে পারে না। আমার নবী যেদিন মক্কার জমিনে এলেন, বহু মানুষ চেষ্টা করছে মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে শেষ করা সম্ভব হলো না, বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে, তাদের কেউ বাঁচাতে পারল না। আমার নবীকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে যারা, পৃথিবীর জমিনেতে কুত্তার মতো মরেছে তারা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, একটা নমুনা শুনিয়ে দিই। আমার নবীকে জব্দ করতে হবে, আমার নবীকে শেষ করতে হবে, কোনোভাবে মক্কার লোক পারে না। প্ল্যান কি করলো? প্ল্যান কি করলো? যে সহজে যখন হবে না তখন বেকায়দায় মারতে হবে, বেকায়দায়। কিরকম বেকায়দা? মানে এমন একটা কাজ করতে হবে সাপ মরে যাবে, লাঠি ভাঙবে না। কথা বোঝেন নাই? ভাঙবে না। কি করতে হবে? একটা বাচ্চা ছেলের সঙ্গে একটা পোর খাওয়া পাহালবানের যুদ্ধ লাগাতে হবে। আমার রাসূলের সঙ্গে আবু দুজানার লড়াই হবে, কুস্তি হবে। যে হেরে যাবে তাকে মক্কা থেকে পালাতে হবে। আবু জেহেলের পাক্কা বিশ্বাস, আবু জেহেলের পাক্কা বিশ্বাস, পাক্কা বিশ্বাস যে মুহাম্মদ হারবি হারবে। ও তো যুদ্ধ লড়াই জানে না, কুস্তি জানে না, বাচ্চা ছেলে। আর আবু দুজনা গোটা আরব কান্ট্রির নাম্বার 1 পাহলবান। পাথরের উপরে কিলিয়ে দিলে পাথর পর্যন্ত চিড় খেয়ে যায়, ফেটে যায়। প্লেন জমিনের উপরে জোরে ধাপ মারলে জমিন শুধু গর্ত হয়ে যায়। এইরকম একজন দুধে লোকের সঙ্গে আমার নবীর কুস্তি হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, যদি আমাকে হারাতে পারে মক্কা ছেড়ে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাব। কবে হবে? কাল হবে। শুভ কাজে দেরি কেন? কালকেই হবে। গোটা মক্কাতে ঢেঁড়ি পিটানো হলো। আগামীকাল, আগামীকাল আবু জেহেলের বাড়ির সামনে কাবার পাশে আবু দুজনার সঙ্গে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কুস্তি হবে। দেশের লোক বলছে, হায় হায় করেছে কি, বাচ্চাটা অকালে মারা যাবে, অকালে মারা যাবে। এতে রাজি হলো কি করে? গোটা দেশের মানুষ দেখছে, কাল দেখব কি হয়। চাচা আবু তালেব খবরটা পেয়েছে, ভেতরটা কেঁদে গেছে। और নিজে করুণ চেহারা নিয়ে টুকটুক টুকটুক করে চলে গেছে আমার রাসূলের দরজার কাছে, আওয়াজ দিচ্ছে, বেটা ঘরে আছো? আমার রাসূল তখন উম্মতের কাছে দাওয়াতের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। আম্মাজান আয়েশা
ইন্নালিল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোলের উপরে মাথাটা রেখে আমার রাসূলের মাথা মোবারককে মেসেজ করছে, যাতে করে একটু তন্দা যায়, শরীরটা সুস্থ হয়, একটু কষ্ট কমে যায়। এখনকার বউরা তো আর স্বামীকে মাথা কোলের ওপরে নেয় না, কাপড়ে ভাঁজ ভেঙে যাবে, মাথা চুলে তেল লেগে গেলে শাড়ির ডিসকালার হয়ে যাবে। কথা বোঝেন না? এখন তো স্বামী হচ্ছে মানে ঝামেলা। স্বামী কার নাম যদি বলে? হ্যাঁ, ঝামেলা। হ্যাঁ, আর ও গজল বলবো? হ্যাঁ, গজল তো বলবো। হ্যাঁ, ওরে দেওর হলো পীড়িতের বন্ধু, নন্দাই হলো জানের জান, আর চোখে দেখলে সহ্য হয় না, বুড়োটাকে সরিয়ে দেন। মানে স্বামী ঘরে থাকলে হবে না, দেওর হলো প্রাণের বন্ধু, নন্দাই হলো যদি বলে হরি সব না দুলা ভাই খাপ করে টেনে কাছে নিয়েছে। দুলা ভাই বুঝতে পারছি শালা বিয়ে করে ভুল করিস, এটাই করলেই ভালো হতো। ছি ছি ছি, ওয়ার এই শ্বশুরবাড়ি থাকবে? হ্যাঁ গো, দেখ গো, কথা বলবো না, মেয়েরা গাল দেবে আবার, বলে শালা এত ভালো করে খাওয়ালুম, কি যে বদনাম করছে তা কদিনই। আগের মোল সাহেব কি নাম করছিল? বাবাজিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মাথাটা রেখে মেসেজ করছেন। রাসূল একটু চোখটা লাগিয়েছে, নিচে আওয়াজ যাচ্ছে, বাড়ি আছো বাবু? আব্বা? আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলের মাথাটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়িতে এসে বলছে, কি বলছেন চাচাজি? বাড়ি আছে মোহাম্মদ? বললে হ্যাঁ। একটু ডেকে দাও তো। বাস আম্মা জান খাদিজা মুখটা ফিরিয়েছে, দেখেন আল্লাহ রাসূল সামনে এসে হাজির। কি খবর চাচা? বলে কি শুনলাম বেটা মক্কাতে? বলে কি? বলে শুনলাম নাকি আগামীকাল আবু দুজানার সঙ্গে তুমি কুস্তি লড়বো বলেছ, কথা দিয়েছ? বললে হ্যাঁ। বলে একবার আমাকে জিজ্ঞাসা করলে না? বলে কেন চাচা, তুমি আবু দুজানাকে চেনো? বললে না। তুমি না চিনে না জেনে তুমি হ্যাঁ বললে কেন? ও কত বড় বেয়াদব জানো? কুস্তিতে নামার পরে কুস্তির কোনো কানুন মানে না। ওর সাথে যারা কুস্তি দৌড়েছে হয় মরে গেছে, আর তা নাহলে বেঁচে আছে মরার মতো, কোনো কানুন মানে না ও। আর তুমি তাতে হ্যাঁ বললে। তো বললে চাচা, ও যদি কোনো কানুন না মানে আমিও মানবো না। মনে হচ্ছে একটু প্লেন কথা, তাই না? তো আবু তালেব বলছে তুমি ওকে চেনো না, তুমি ওকে চেনো না। তো সেদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলছে, চাচা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকে এখনো চেনো না। জান এত এত জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আছে মনে হচ্ছে আপনাদের? ছি 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 ছি। হায় মুসলমানের ছেলে, গোটা পৃথিবী উল্টানো সিন। চাচা চলে গেছে, বলছে দেখিস বাপ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কাল দেখে নেবেন, যান। চাচা চলে গেছে, আল্লাহর নবী ঘুরে বিছানায় এসেছে, আম্মা জান খাদিজা কোলের উপরে মাথা তুলে আবার মেসেজ করছেন। রাসূলের একটু চোখটা লেগেছে, দেখে টপ 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 করে গরম পানি কপালের উপরে ফোঁটা কেটে পড়ছে। যেমনি গরম পানি পড়েছে, চোখটা খুলেছে, দেখে খাদিজার চোখের পানি গড়িয়ে নাকের ডগ দিয়ে পড়ছে। উঠে জিজ্ঞাসা করছে, কি হলো, কষ্ট হচ্ছে? বললেন না। কোনো কথা মনে পড়েছে? বললেন না। কি কোন দুঃখে তাহলে কাঁদছো? কি হলো আমাকে বলো না। আম্মা জান খাদিজা বলছেন, আপনি কেন অতি যুদ্ধে মাথা দিতে গেলেন? আমি মক্কার জমিনে মালিকুত তুজ্জার ব্যবসায়ীদের রানী হিসাবে দীর্ঘদিন ছিলাম। বহু যুদ্ধে চিফ গেস্ট হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম।
আর আবু দুজানাকে দেখেছি, ওর নোংরামু আর ওর ওই বেয়াদবিপনা, যতজন তার সঙ্গে যুদ্ধ করেছে সব কটা অক্ষত নেই, সব কটাকেই সে মানে আধমরা করে দিয়েছে, কেউ সুস্থ নেই। আপনি কেন বলতে গেলেন? আমার বড় ভয় করে। আমি দুবার হাতের কাঁচের চুড়ি ভেঙেছি, তৃতীয়বার আর ভাঙতে রাজি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে আদর করে বুকে টেনে নিয়ে বললেন, খাদিজা, তুমি এতদিন শুধু আবু দুজনার যুদ্ধটাই দেখেছো, কুস্তিটা দেখেছো, এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর কুস্তি দেখো নাই। আম্মাজান খাদিজাতুল কুবরাকে তিনি আরাম করিয়ে দিলেন, নিজের আরাম করলেন, ঘুমালেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আগে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বার হয়ে যাবেন। ওদিকে যুদ্ধের মাঠ একেবারে সরগরম চলছে, চারিদিকে মানুষ টিক 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 করছে, পুরো মাঠ ঘিরে গেছে। আবু জেহেল নর্তকীদের এনে অর্ধনগ্ন করে কাপড় পরিয়ে শরাবের পিয়ালা খাচ্ছে আর গায়ে ছুটছে, ওদিকে বাজনাও বাজছে, তারা নাচছে, আর আবু দুজানাকে পালিশ করছে, ঝেড়ে দিবি, যাহাই হবে ঝেড়ে দিবি। কথা বোঝেন না, বোঝেন নাই? যে অন্যবারে তুই তো মালিশ আমরা বারণ করি, আজ কিচ্ছু বলবো না, দিবি কাটারে, তারপর যাহাই হবে। সব রেডি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে নামাজ পড়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কদম যেমনি ফাঁকে বার করেছে, কদম যেমনি ফাঁকে বার করেছে, তো সঙ্গে 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 আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল বলে, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, বলে আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস।